হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি রেসিপি নলেজ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাউ টু সেট আপ ফেসবুক অ্যাডস ফর হোয়াটসঅ্যাপ। আমরা হোয়াটসঅ্যাপের জন্য কিভাবে বিজ্ঞাপন তৈরি করতে পারি ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে, সেই বিষয় নিয়েই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিব, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইনটা চালু করার জন্য আমরা প্রথমে আমাদের অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করে নেব। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করার পরে আমরা এখান থেকে একটা নাম দিয়ে দিব। আপনি আপনার মন মতো করে নাম দিতে পারেন। ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ। আমি এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি করে কন্ট্রোল বি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আপনি আপনার মন মতো করে একটা নাম দিয়ে দিবেন যেন আপনি ক্যাম্পেইনটাকে মনে রাখতে পারেন। আচ্ছা, এখানে আমাদেরকে ফেসবুক বলতেছে চুজ এ ক্যাম্পেইন সেটআপ। তারা কি অটো ক্যাম্পেইনটা সেটআপ করে দিবে নাকি আমরা ম্যানুয়ালি করব? আমরা অবশ্যই ম্যানুয়ালি সেটআপ করব। তো আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেটআপে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম আমাদের সামনে একটা পেজ আসবে। এখানে তিনটা পার্ট হচ্ছে। তো প্রথম পেজে আমাদের কোনো কাজ নেই, আমরা এখানে নেক্সট করে দেব। দ্বিতীয় যে পেজটা আছে ওইখানে আমাদের অনেকগুলা বিষয় জানার আছে বা বোঝার আছে, আমরা ওই বিষয়গুলা এক এক করে দেখব। তো এখানে আমরা মেসেজিং অ্যাপ, এই যে গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম। তো আমরা এটাকে এখানে রেখে দেব। এখানে রেখে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের পেজটাকে সিলেক্ট করে নেব। তো আমি এখানে আমার বিজনেস পেজটাকে সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার পেজটাকে সিলেক্ট করে নেবেন। পেজটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে মেসেঞ্জারের উপরে যে টিক চিহ্নটা আছে এটা উঠাই দিব, কারণ আমরা এখন অ্যাড রান করব হোয়াটসঅ্যাপের জন্য। সো আমরা মেসেঞ্জারে চাচ্ছি না। তো এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে আমাদের এখানে আছে হচ্ছে আপনার বাজেট অ্যাজ শিডিউল, মানে আপনি কি অ্যাডটাকে এখন রান করবেন বা আপনি চাইলে শিডিউল করে রাখতে পারেন। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখি, এখানে হচ্ছে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। আমরা লাইফ টাইম বাজেট চুজ করলাম। লাইফ টাইম বাজেট চুজ করার পরে আমরা চাচ্ছি আমাদের অ্যাডটা 28 তারিখ হতে আগামী মাসের 30 তারিখ। আপনি আপনার মন মতো করে দিবেন। আমি চাচ্ছি আমার এটা শুধুমাত্র 2 দিনের জন্য রান হবে। তো এখান থেকে বাজেটটা আমি সিলেক্ট করে দিলাম যে 2 দিনে আমি $20 খরচ করতে চাচ্ছি। ওকে, আমরা মের 31 তারিখ পর্যন্ত এটা চালাবো। আমরা 3 দিনের জন্য আমরা $20 খরচ করব। তো আমরা একটু নিচের দিকে আসবো বাজেটটা ঠিক করার পরে। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনি যখন এখানে বাজেটটা সিলেক্ট করবেন তখন এই পাশে একটা উইন্ডো দেখতে পাবেন। এখানে এস্টিমেট ডেইলি রেজাল্ট নামের একটা উইন্ডো আছে। এখানে আপনাদেরকে একটা ধারণা দেবে ফেসবুক যে ডেইলি আপনি এই রেজাল্টটা পাবেন। আপনার এই বাজেটের উপরে ডেইলি আপনি এই রেজাল্টটা পাবেন, যে রিচ পাবেন এতটুকু এবং কনভার্সন পাবেন, মানে হোয়াটসঅ্যাপে টেক্সট বা কল পাবেন এতটা। এটা আসলে একটা আনুমানিক ধারণা দিয়ে থাকে ফেসবুক, এর থেকে কম বা বেশিও হতে পারে। আচ্ছা, তারপরে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আমরা এখানে লোকেশনটা দেখতে পাবো, যে লোকেশন। তো লোকেশন এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। তো আপনি আপনার যে কান্ট্রিতে দেখাতে চাচ্ছেন ওই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, বা আপনার ক্লায়েন্টে যদি আপনাকে বলে যে আমি দুবাইতে দেখাতে চাচ্ছি বা আমি ইউনাইটেড স্টেটসে দেখাতে চাচ্ছি, তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। দুবাই, এই যে এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে আপনার লোকেশনটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন, আপনি যেখানে দেখাতে চাচ্ছেন আপনার এটা। আচ্ছা, এটা তো গেল। তারপরে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে দেখবো যে এখানে এজ নামক একটা সেকশন আছে। এখান থেকে আপনি কোন বয়সের মানুষকে আপনার অ্যাডটা দেখাতে চাচ্ছেন এটা সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি যে 24 বছর থেকে, আমার অ্যাডটা যেন 24 বছর থেকে 50 বছরের ভিতরে মানুষ দেখে। তো আমি এখানে 24 এবং 15 এটা সিলেক্ট করে দিলাম। ওকে, আমরা আমাদের অ্যাডের জন্য এজটাকে সিলেক্ট করে দিলাম। এজটাকে সিলেক্ট করে দেওয়ার পরে একটু নিচের দিকে যখন আমরা আসবো তখন দেখবো আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে জেন্ডার। জেন্ডার হচ্ছে আপনি কি শুধু একটা স্পেসিফিক মানুষকে দেখাতে যাচ্ছেন, আপনার অ্যাডটা শুধু কি পুরুষ মানুষকে দেখাতে যাচ্ছেন, তাহলে এখানে ম্যান সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি চাচ্ছেন যে আপনার অ্যাডটা শুধু মহিলারা দেখুক, তাহলে এখান থেকে ওমেন সিলেক্ট করে দিবেন। অথবা আপনি চাচ্ছেন যে আপনার অ্যাডটা ম্যান এবং ওমেন দুজনই দেখুক, তাহলে এখানে অল সিলেক্ট করে দিবেন। তারপরে নিচের দিকে এখানে যে ডিটেইল টার্গেটিং নামক একটা অপশন থাকে, আমরা যখন সেন্ড মেসেজ বা আদার্স কোনো ক্যাম্পেইন সেটআপ করি তখন কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পারি যে এখানে 3টা অপশন থাকে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এই 3টা অপশনের মাধ্যমে আমরা ডিটেইল টার্গেটিংটা করতে পারি খুব সুন্দরভাবে। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা দেয় না ফেসবুক। হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইনের জন্য ফেসবুক তাদের মন মতো করে অডিয়েন্স গুলার কাছে নিয়ে দেয় এবং কনভার্সন এনে দেয়। তো তারপরে নিচের দিকে একটু খেয়াল করলে দেখবেন এখানে আছে প্লেসমেন্ট। তো প্লেসমেন্টের
এখানে দুইটা আছে, একটা হচ্ছে অ্যাডভান্স প্লেসমেন্টস রিকমেন্ডেড, মানে ফেসবুক রিকমেন্ড করতেছে এই প্লেসমেন্টে তুমি রাখো, এই প্লেসমেন্টে অ্যাডটা শো করাও। কিন্তু আমরা তো রিকমেন্ডেড প্লেসমেন্টে রাখবো না, আমরা চাচ্ছি যে একটু ম্যানুয়ালি সিলেক্ট করার জন্য। এখানে তো ম্যানুয়ালি সিলেক্ট করতে গিয়ে আমি ইনস্টাগ্রামটা উঠাই দিছি। এখানে ফেসবুক ফিডস, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিডস, মানে আপনি আপনার অ্যাডসটাকে কোথায় কোথায় শো করাতে যাচ্ছেন ফেসবুকের প্রত্যেকটা সেকশনের মধ্যে এখানে দেওয়া আছে। তো আমি জাস্ট ইনস্টাগ্রামটা উঠাই দিলাম, বাকিটা আপনারা আপনাদের মতো করে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো তারপরে এখানে যখন আমাদের এই দ্বিতীয় পেজটার কাজ যখন শেষ হয়ে গেছে, আমরা যখন সবকিছু সেট আপ করে নিছি, তখন আমরা চলে যাব নেক্সট পেজে। নেক্সট সিলেক্ট করার পরে এই যে এখানে হচ্ছে আপনার সমস্ত কিছু শো করবে। এইখানে হচ্ছে আপনার ফাইনাল কাজ, এখানে হচ্ছে আপনি এটাকে ডিজাইন করবেন, তারপরে আমরা এখানে এটা ডিজাইন করার আগে প্রিভিউটা অন করে দেই, প্রিভিউটা অফ আছে। তো এই যে দেখেন এখানে সেকশনটা দেখেন অ্যাড সেটআপের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে এখানে সিঙ্গেল ভিডিও আর ইমেজ দিতে পারবেন অথবা ক্যারুজাল অ্যাড রান করতে পারবেন। এখানে ক্যারুজাল বলতে 4-5টা বা 6টা 7টা 8টা 9টা পর্যন্ত ছবি দেওয়া যায়। এখন মনে হয় 10টা করছে, 10টা পর্যন্ত ছবি দেওয়া যায়। 10টা পর্যন্ত ছবি দেওয়ার পরে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিলে আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে। তো আমরা ক্যারুজালও করতেছি না, সিঙ্গেলও করতেছি না, আমরা এখান থেকে একটা এক্সিস্টিং পোস্ট নিয়ে আসবো। তো এখানে ক্রিয়েট অ্যাডে ক্লিক করব, ইউজ এক্সিস্টিং পোস্ট, এখান থেকে সিলেক্ট পোস্ট করার পরে যে অ্যাডগুলোতে আমাদের হোয়াটসঅ্যাপ বাটনটা দেওয়া আছে সেই অ্যাডটাকে আমরা সিলেক্ট করে কন্টিনিউ করব। এই তো দেখেন এখানে হোয়াটসঅ্যাপ বাটনটা চলে আসছে এবং এখানে অ্যাডটাও ডিজাইন করা হয়ে গেছে। এখন এখানে যদি আমি যাদেরকে অডিয়েন্স গুলাকে টার্গেট করছি ওই অডিয়েন্স গুলার ক্লিক করছি, বা যে এই যে নিউজ ফিডে, ইনস্টাগ্রামে, স্টোরিতে সবকিছুতে কিন্তু আমার এই অ্যাডটা দেখাবে। এইটা দেখালে ফলে তারা কিন্তু খুব সহজেই সেখান থেকে আমাকে টেক্সট করে হোয়াটসঅ্যাপে একটা নক দিতে পারে আমার অ্যাডটার মাধ্যমে। তো এই ছিল। তারপরে এখান থেকে পাবলিশ করে দিবেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন কিন্তু সেট আপ হয়ে গেছে। আমার এই অ্যাকাউন্টটা আসলে একটু ভেরিফাই করার জন্য বলতেছে, সাডেনলি আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তো নতুন একটা কার্ড অ্যাড করার জন্য বলতেছে, এছাড়া আর কিছু না। তো দেন আপনারা এই অ্যাড সেট আপ করার পরে আপনারা এখান থেকে পাবলিশ দিবেন। পাবলিশ দেওয়ার পরে আপনাদের অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে। তো আপনাদের যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইনটা এটা কিন্তু সম্পূর্ণ সেট আপ করা হয়ে গেল। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।